মতো হেড অফ দ্য ডিপার্টমেন্টদেরকে কৈফিয়ত দিতে মানে দেখায়, কৈফিয়ত বলতে আমরা সার্ভে মানে দেখি আর কি, হ্যাঁ স্ক্রুটিনি করি যে ঠিক মতো হচ্ছে কিনা। আমাদের ডেটাটা আবার আমরা কি করি, ডিনকে দিই। ডিন আবার কি করে, তখন বসে তখন আবার ভিসির কাছে যায়। আমরা অথবা অনেক সময় আছে আমরা কিন্তু অনেক সময় ক্রসও করে যাই, হ্যাঁ দরকার পড়লে আমার ভিসির সাথেও কথা বলি। সো ইউ সি দ্যাট এই যে ম্যানেজমেন্ট প্রসেস, এই যে প্যান্ডেমিকে আমরা প্রথমে ভাবছিলাম অনলাইনে হইলে মনে হয় কি জানি একটা জগা খিচুড়ি বেঁধে যাবে, পিপল উইল নট মানে আমরা স্টুডেন্ট রেসপন্সও পাবো না, মানে ফ্যাকাল্টিরাও পারবে না। বাট আলহামদুলিল্লাহ উই রিয়েলি হ্যাভ shown a very very good performance, not only in respect from the faculty, but একটা ভালো কোঅর্ডিনেশন হয়েছে আমাদের মধ্যে। আমি তো মনে করি যে আমরা যখন নাকি ফিজিক্যালি ক্লাস করতাম, স্টুডেন্ট আর ফ্যাকাল্টির মধ্যে যে ইন্টারাকশনটা হইতো, ওটা কিন্তু বিকাল 4টার পরে কিন্তু আর হইতো না। বিকাল 4টার পরে কেন, 5টার পরে বা 3টার পরে, তারপরে কিন্তু স্টুডেন্ট আমরা মনে করতাম যে ঠিক আছে বাসায় আসছে, এরপরে কিন্তু আমরা আসলেও কোনো দিন কোনো স্টুডেন্টের, কিন্তু এখন বিশ্বাস করতে পারবো না প্রত্যেকটা সময় আমরা স্টুডেন্ট কাউন্টারেক্ট যেটা হয়, আমাদের ইন্টারাকশন যেটা হয় এত বিউটিফুল হয়। এবং এখন কিন্তু দেখো এবারও কিন্তু এই প্যান্ডেমিকে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আমাদের ইনট্যাক্ট হয়েছে। সো ইউ সি দ্যাট এবং স্টুডেন্টরাও কিন্তু আমরা ভাবছি যে হয়তো মানে মানে মনিটারি ব্যাপারটা যেটা টিউশন ফি এগুলো কালেকশন এগুলি ঝামেলা হচ্ছিল, বাট এখন কিন্তু সেগুলি কাটিয়ে উঠেছে। তো তার মানে কি বুঝছো, এই যে ম্যানেজমেন্ট, তার মানে ম্যানেজমেন্ট একটা ভীষণ ভীষণ ভাবে একটা ইম্পর্টেন্ট ছিল। যে আলহামদুলিল্লাহ বলি যে আমাদের যে মানে হায়ারার্কিটা, হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর করে সিনক্রোনাইজড ওয়েতে এত সুন্দর করে ফ্লোটা গেছে এই প্রসেসের মাধ্যমে, যে প্ল্যানিং করা হয়েছে, আমাদেরকে অর্গানাইজিং করছে, স্টাফিং গুলো যে ছিল কোথায় কি করবে, হ্যাঁ তারপরে লিডিং করছে, কন্ট্রোলিংটা, এই প্রসেসগুলি এত বিউটিফুলি হয়েছে দেখে কিন্তু দেয়ার আর লটস অফ ইউনিভার্সিটি, যেমন পাবলিক ইউনিভার্সিটি চিন্তা করে দেখো, পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু সেশন জট পড়ে গেছে, বাট আমাদের কিন্তু হ্যাঁ আমরা ভর্তি মানে আমাদের কিন্তু বলতে পারো যে আমরা তোমাদের মনে হয় 1 মাসের একটু ডিফারেন্ট হয়েছে, আর যারা নতুন ব্যাচ যারা ভর্তি হয়েছে তারা মানে 2 মাস পিছিয়েছে। ইটস নাথিং, এটা আমরা কভার করে ফেলবো নেক্সট সেমিস্টার ইনশাল্লাহ। কিন্তু দেখো পাবলিক ইউনিভার্সিটির মধ্যে তাদের কি হয়েছে, ম্যানেজমেন্ট প্রসেসটা আসলে ঢিলা ঢালা হয়ে গেছে, কারণ তারা না ওই যে সব ফ্যাকাল্টিরা বাইরে চলে গেছে, বাট মানে তারা বয়দারি করে, আর তাদের কিন্তু না করুক আর না করুক তারা কিন্তু স্যালারিটা ঠিকই পাইছে, তাই না? কিন্তু আমাদের যেটা হয়েছে বদনাম হয় প্রাইভেট ইউনিভার্সিটি গুলি, বুঝছো, যে আমরা অনেক টাকা নেই, কিন্তু আমরা তার সাথে সাথে কিন্তু আমরা যে কি বলো দায়িত্বগুলো রেসপন্সিবিলিটি গুলো মেনটেন করে গেছি, উই রিয়েলি হ্যাভ শোন ওয়ান্ডারফুল কমিটমেন্ট, যে না আমরা স্টুডেন্টের ক্ষতি হইতে দিব না। আমরা কিন্তু মানে এখনো বলতে গেলে দেখা যায় যে মানে আলহামদুলিল্লাহ যে স্যালারি ইজ গোয়িং, বাট আমরা সলিডারিটির জন্য কিন্তু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ সলিডারিটি, লাইক শেয়ারিং, এভরিবডি উইল বি শেয়ারিং দ্য থিং, যে আমি অনেক টাকা আমি না, আর অথচ দেখো আমার আমার নিচের স্টাফ হয়তো পাইলো না বা কম পাইলো, ইটস নট দ্যাট। সো সেই হিসেবে কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু ইটস গোয়িং লাইক আমরা কিন্তু মানে কিছু কর্তন হয়, হ্যাঁ এই যে চিন্তা করে কিন্তু আমরা কিন্তু কমিটেড, আগেও যেভাবে ক্লাস নিছি অনলাইনে হইলেও সেভাবে ক্লাস নিব, মানে যারা কমিটেড। সো ইউ সি কেন হয়েছে এটা, বিকজ আমাদের ইউনিভার্সিটিতে যে প্ল্যানিংটা করা হয়েছে, অর্গানাইজিং যে করা হয়েছে, স্টাফিং গুলো যেটা হয়েছে, লিডিং যেটা দিয়েছে মানে হায়ারার্কি বা আমরাও দিচ্ছি, কন্ট্রোল যেটা করছে, মেজারমেন্টস গুলো দিয়েছে, এই যে ম্যানেজমেন্ট প্রসেসে, যার জন্যই দেখা গেছে আমাদের ইউনিভার্সিটির মাশাআল্লাহ কোনো সমস্যা হয় নাই, ইটস গ্রোয়িং, ইটস গ্রোয়িং মানে with the like the other university, some are really having trouble যে এটা নাই ওটা নাই, বাট আমরা কিন্তু এটা চিন্তাই করতে পারতেছি না, we are doing our level best, that's we can say. So যেটা বললাম যে এটা বলছি, ওকে এটা তো বলছি, ওকে। So here are the thing, sorry sorry এক সেকেন্ড, হ্যাঁ ওকে ওকে। সো ফাংশনস যেটা বললাম যে প্ল্যানিংটা কি, তাহলে আমরা যেমন একটা যে কোনো কাজ শুরু করার আগে আমরা কিন্তু একটা প্ল্যান করব, তাই না? যেমন আমরা যদি একটা পিকনিকেও যাই তাও কিন্তু আগে প্ল্যান করতে হবে আমার, তাই না? সো প্ল্যানিং হচ্ছে যে কোনো ম্যানেজমেন্ট প্রসেসেরই ফার্স্ট স্টেপস। ওকে, সো লেটস সি হোয়াট ইজ প্ল্যানিং। এটা হচ্ছে আমরা কি করব, কি করব বলতে কি কি অবজেক্টিভস, আমরা কি করতে যাব, কেমনে করব,
এই অবজেক্টিভস গুলো প্রথমে আমাদেরকে সেট করতে হবে, এবং এই অবজেক্টিভস গুলো সেট করার জন্য যেমন মনে করো যে প্ল্যান, মানে সবাই তো আসলে দায়িত্ব নিতে পারে না। যেমন আমি একটু আগে যেমন ক্লাসের মধ্যে ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি অবশ্য সবাইকেই তো একটু একটু করে দেখলাম, তো মারুফকে দেখলাম সে একটু বাচ্চা বাচ্চা বেশি, আমার কাছে মনে হইলো যে ওকেই কাজটা দেই। হ্যাঁ, মানে ওই হিসাবে দিলাম। আবার ভাইবেন না যে ম্যাডাম অনলাইনের মধ্যেও আমার একটু কইতে পারতো, বলতে পারতো ওকে, সেটা না বইলা মারুফের নাম ধরে ডাকলো, তাহলে তো মারুফের প্রতি বায়াস। ইটস নট দ্যাট, ভিডিওতে দেখেছি যে ও ছেলে মানুষ, মেয়েদেরকে ডিস্টার্ব করলাম না, ছেলে মানুষ অল্প বয়স্ক, ওরে এটা ওটা দিয়ে কাজ করা, কোঅর্ডিনেশন কাজ তো আসলে একটু কথাবার্তা বেশি বলতে হবে, হয়তো আমার সাথে টাচে থাকতে হবে, ওই হিসেবে আমি ওকে একটু আগে বলছি যে তুমি একটু দেখো, তাই না? সো যে কোনো কাজে কিন্তু এইভাবে কিন্তু একটা কাজ যখন আমরা প্রসেসিং করি, সবাই কিন্তু এসে কাজটা হালটা ধরে না, তাই না? কেউ একটু ইন্টারেস্ট দেখায়, কেউ একটু দেখা যায় লিডারশিপ একটু পারতেছে, কেউ একটু ভোকাল হইতেছে, কেউ একটু কমিউনিকেশনে, সব মিলায় কিন্তু দেখা যায় কারো কারো মধ্যে কিন্তু থাকে, এটা ইনবর্ন একটা ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিন্তু সবাই কিন্তু পারে না, তাই না? তো এরকম লেভেলে যেটা হচ্ছে ম্যানেজমেন্ট প্রসেসে আমরা কি করি, এই ম্যানেজাররাই, এই পদবিটাই হচ্ছে একটা ম্যানেজারিয়াল একটা কাজ, তাই না? সো ম্যানেজাররা তারা কিন্তু যে কাজটা করব তারাই কিন্তু অ্যাসাইন থাকে যে ঠিক আছে, যেমন আমি একজন হিসাবে বলতে পারেন পারো যে আমি একটা ম্যানেজার, বিকজ এই যে ক্লাসগুলি অর্গানাইজ আমাকে করে, কোর্স ইনচার্জ একটা ম্যানেজার এই ক্ষেত্রে, যে ক্লাসটা কখন নিব, কেমনে নিব, কি করব, একেবারে এভরিথিং আমার দায়িত্ব, তাই না? So manager হচ্ছে need to develop objectives in line with overall strategies of the organization. তাহলে এই যে আমি যেমন এই ক্ষেত্রে বললাম যে আমি কোর্স ইনচার্জ, তার মানে এই ক্ষেত্রে কোর্সের জন্য আই এম দ্য ম্যানেজার, অথবা আমি ডিপার্টমেন্টের হেড, সো আই এম দ্য ম্যানেজার। কিন্তু আমি চাইলেই আমার মনের খুশি মতো তো আমি এটা ওটা করতে পারি না, করতে পারি? সো আমাকে কিন্তু দেখতে হবে যে আমার অর্গানাইজেশনের যত ওভারঅল যত স্ট্র্যাটেজিস গুলি নেওয়া আছে, তার সাথে মিলিয়েই কিন্তু whatever strategy I take to perform my work, ওই যে বললাম কিছু হিউম্যান পিপলকে নিয়ে আমি যখন একটা কাজ করব, এই যে বললাম যে একটা প্রসেসের মধ্যে যাব, আমার মন চাইলে ওকে why do I care, মিথিলাও তো একটা হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সো হোয়াট, ও তো ওই ডিপার্টমেন্টের হেড, আমি তো হইলাম আমার ডিপার্টমেন্টের হেড, আমি আমার মতো কিছু নিয়ম তৈরি করে আমি আমার মতো করব। ক্যান আই ডু দ্যাট? I cannot. Can I do that? I should not, তাই না? কারণ আমার অর্গানাইজেশনে কিন্তু একটা নির্দিষ্ট সিস্টেম আছে যে এইভাবে হেড অফ দ্য ডিপার্টমেন্টে তাদের এই টিওআর বা এরা হ্যাঁ, মাঝে মাঝে আমাদের কিছু এখতিয়ার থাকে যে হেড হিসেবে, বা ঠিক আছে আমার একটু সুবিধা মতো আমি ওটাকে ম্যানেজ করতে পারবো, এবং থিঙ্ক করতে হবে যে আমার অর্গানাইজেশনকে ক্ষতি করে না, নেভার ক্ষতি করে এটা না, কিন্তু আমার কিছু একটু ফ্লেক্সিবিলিটি থাকে যে ঠিক আছে এই ফ্লেক্সিবিলিটির মাধ্যমে আমি একটু হয়তো ঢিলা দিয়ে আমার কাজটা যেভাবে আনতে পারি আমি সেটা করব। সো ম্যানেজাররা যে অবজেক্টিভস গুলো একটা ম্যানেজমেন্ট করতে গেলে বা একটা কাজ উদ্ধার করতে গেলে যে কাজটা অবজেক্টিভ গুলো সেট করবে, সেটা অবশ্যই অবশ্যই দেখতে হবে যে ওভারঅল যে অর্গানাইজেশনের স্ট্র্যাটেজির সাথে যেন অবশ্যই যায়। I cannot take any kinds of steps or involve myself into any kinds of act যে taking such objectives যে that is going to be not within my university strategy, okay? and think করতে হবে যে সেটাতে যেন কখনোই কোনো প্রসেসে কারো মানে অর্গানাইজেশনের ক্ষতি না হয়, ঠিক আছে? ওকে, এরপরে কি বলছিলাম যে অর্গানাইজ করতে হবে। সো দেখা যায় নাকি আপনাদেরকে? তোমরা দেখতে পাও আমার স্লাইড? একটু ছোট ছোট হয়েছে, এখন দেখা যায়? জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। সো অর্গানাইজিংটা কি হচ্ছে? ডিটারমাইনিং what tasks are to be done, who will implement and coordinate tasks, how the tasks are to be grouped, who report to whom, where decision to be made. Managers need to logically and effectively the information, resource and workflow of organization. তাহলে দেখছো যে অর্গানাইজিং করতে হবে। এখন তো আমি প্ল্যান করলাম, আচ্ছা মনে মনে ঠিক আছে এই জিনিস, অথবা আমি সবাইকে নিয়ে বসে একটা প্ল্যান করলাম যাদেরকে আমার মনে হবে। এরপর এখন অর্গানাইজ করতে হবে যে এই যে কাজগুলি করব কাকে দিয়ে কাজ করাবো। যেমন এই যে বললাম একটু আগে একটা পিকনিকের কথাই বললাম, আচ্ছা ঠিক আছে ফার্স্ট অফ অল আমরা সবাই, আচ্ছা হ্যাঁ আমার মাথায় আসলো, আচ্ছা প্যান্ডেমিক শেষ হওয়ার পরে না আমরা এই কোর্সটা শেষ হওয়ার সাথে সাথে আমরা না একটা হেলথ সিস্টেমে একটা দেখতে যাওয়ার জন্য আমরা একটা কোথাও যাব, এই যে একটা আমি ইনিশিয়েট নিলাম। এখন আমি কি করলাম, এখন আপনাদের ক্লাসের মধ্যে কি কি টাস্ক এক একজনকে আবার ভাগ করে দিব না? কেউ হয়তো বলবে ঠিক আছে আমি বাস ঠিক করবো, কেউ হয়তো বলবো যে ঠিক আছে আমি ওয়ার্ক ফ্লোটা ওখানে যে কি কি দেখবো সেটার একটা রেডি
করব, হ্যাঁ, আবার আমরা হয়তো বললাম যে ঠিক আছে ওখানে যাই আমরা আমাদের ইউনিভার্সিটিকে ফোকাস করব, সুতরাং আমরা একটা পাওয়ার পয়েন্ট তৈরি করব, সুতরাং কে হবে এটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টার, এরকম করে কিন্তু আমরা বিভিন্ন টাস্ক গুলোকে গ্রুপ করব, ঠিক আছে। এই যে গ্রুপিং করাটা এটাই হচ্ছে হইলো অর্গানাইজিং। বুঝা গেল এ পর্যন্ত? জি ওকে, ম্যাম। আচ্ছা, এরপরে কি বলছি, এরপরে হচ্ছে লিডিং করাটা, ঠিক আছে। involves motivating subordinate, selecting the most effective communication channel, resolving conflict, directing as well as guiding the action of others, and the intention of achieving all objectives. এই লিডিংটা ইটস সো ইম্পর্টেন্ট, হ্যাঁ। লিডিংটা আসলে অনেক ম্যানেজার দেখবা যে প্ল্যানিং করতেছে, অর্গানাইজিং করতেছে, লিডিংটা দিতে পারে না, যাই বলবা দূর ওই বসের আন্ডারে কাজই করতে ইচ্ছা করে না, এত বাজে, খালি খাও খাও খাও, এরকম টাইপের হয় না, আমরা অনেক সময় বলে ফেলি না যে পারতেছে না, কারণ তার কমিউনিকেশনটা ভালো না, হ্যাঁ, মানে সবকিছু এটা করো ওইটা করো বা অ্যাপ্রিসিয়েটিং করে না, ইউ গট ইট, হ্যাঁ। হয় না এরকম যে আমরাও তো কাজ করতেছি সবাই, একটু যদি প্রশংসা করে না আমি তো জানি আপনি করতে পারবেন, হ্যাঁ, কথা, অথবা মানে লিডিংটা হচ্ছে এরকম যে কাজগুলি আমি যখন টাস্কগুলি মানে সাবঅর্ডিনেটদেরকে বুঝাই দিব, তখন কিন্তু তাকে মোটিভেট করতে হবে, নট লাইক না আমি তো জানি আপনি পারবেন না, হ্যাঁ, তাও দেখেন পারেন নাকি, এই যে এইভাবে না, মানে মোটিভেটিং কাইন্ড অফ কমিউনিকেশন করতে হবে যে আসলে কাজটা অনেক কঠিন, কিন্তু আমার মনে হয় ওয়াই ডোন্ট ইউ গিভ আ ট্রাই, আমার মনে হয় আসলে এইভাবেই তো কাজ শিখতে হবে, তাই না। সো আমার কাছে মনে হয় আই হ্যাভ এভরি ট্রাস্ট অন ইউ, আমার আমার মনে হয় ইউ ক্যান টেক দিস টাস্ক, দেখেন না, আর যদি প্রবলেম হয় আই এম হিয়ার টু হেল্প ইউ। কি মনে হয় আগের কথা কি ভালো ছিল না পরের কথাটা কমিউনিকেশনটা ভালো হইলো? পরেরটাই ভালো। হ্যাঁ, তো এই জন্যই বললাম, সেই জন্য বললাম তাহলে এই যে লিডিংটা দেওয়াটা, দ্যাট মিনস ওয়েন, আর সবচেয়ে বড় কথা কাউকে দিয়ে কাজ করাইতে গেলে তো সেইভাবে করতে হবে, তাই না। আগে যেমন আমরা বাসার বাসার লোকদেরকে দিয়ে কাজ করাইতাম, তাই না, বাসার লোকদেরকে ছোটবেলায় বা মাদেরকে দেখছি, বা মানে মাদের আমলে দেখেছি, হ্যাঁ, যে এরকম কাজের লোককে জাস্ট একটা ডিরেকশন দিয়ে দিত যে হ্যাঁ এটা, কিন্তু এখন কিন্তু এইসব ডিরেকশন এরকম করে দিলে, ডু ইউ থিঙ্ক দ্যাট উই ক্যান হ্যাভ এন হেল্পিং হ্যান্ড? নাই তো হেল্পিং হ্যান্ড আমাদের, নোবডি লাইকস যে ইউ শুড ডমিনেট, ডমিনেটিং ক্যারেক্টারিস্টিক্স যেখানেই দেখবা সেখানেই দেখবা যে একটা প্রবলেম ক্রিয়েট হবে। সো ডমিনেটিং না করে কমিউনিকেশন দিয়ে একটা মোস্ট ইফেক্টিভ একটা কমিউনিকেশন, সেই ইফেক্টিভ কমিউনিকেশনটা কিরকম হতে পারে, কমিউনিকেশন চ্যানেলটা কিরকম হতে পারে। এই যে আমি একটু আগে বললাম, আবার ফেরত আসি, যেমন আমি বললাম যে দেখো আগে কিন্তু ফিজিক্যাল যখন তোমরা আসতা, এখনই বুঝবা এই কোর্সটা চলতে চলতেই যে আগেও একটা আইপিএস এর ক্লাস করে আসছো, তখন মানে ক্লাস তো আমি ম্যাডাম তো একই ভাবে পড়াবে, বাট কমিউনিকেশনের কথা যেটা বলছি ক্লাসের মধ্যেই কিন্তু শেষ হয়ে যেত। হয়তো দেখা গেল যে আপনারা হয়তো বা কমিউনিকেশন আমার সাথে করতে গিয়ে হয়তো পারছেন না, বা চিন্তা করছেন ম্যাডামের সাথে এটা বলবো না এখন তো সময়, বাট এই যে আচ্ছা সবারই কি হোয়াটসঅ্যাপ আছে? আমি ফরগট করছি এটা জিজ্ঞাসা করতে জি আজকে ম্যাম। ক্লাসে। জি ম্যাম আছে। আচ্ছা সবার যাদের হোয়াটসঅ্যাপ নাই তারা হোয়াটসঅ্যাপ জি ডাউনলোড ম্যাম। করবা। ওকে মারুফ, আমি এখানে সবাই নাম্বার দিয়ে ওই যে, আচ্ছা মিউট করে ফেলো, বুঝছি হোয়াটসঅ্যাপ আছে সবাই। আচ্ছা অনেকে উত্তর দিল না, ওয়াই 17 জন আছে ক্লাসে, আমি এক এক করে ডাকে। হাসান, হাসান, ওকে, মাহমুদ, জি এই ম্যাম। মিউট করো মিউট করো মিউট করো, উত্তর দিয়ে মিউট করো। মাহমুদ, জি ম্যাম। আফরোজা, আফরোজা, আফরোজা দেখছো নাই। কাজী হাবিব, জি ম্যাডাম আছি। আসসালাম। আচ্ছা হ্যাঁ, তো তুমি উত্তর নিচ্ছ না যে। রেফাত, জি ম্যাডাম। ওকে। ফারজানা, ফারজানা তানিম, ওকে। হালিমা সাথী, জি ম্যাডাম আছি। আচ্ছা আচ্ছা কানিস নাইমা, ইয়েস ম্যাডাম। কাউসার আহমেদ, ওকে পাওয়া যাবে না, তো রাস্তায় আছে মনে হয়। লাবিদা, হ্যাঁ জি ম্যাম। আচ্ছা, তারপরে মামুনুর রশিদ, জি ম্যাডাম। ওকে। মারুফ হোসেন, ইয়েস ম্যাম। ওকে গুড। আচ্ছা তো হোয়াটসঅ্যাপের মারুফ তোমাকে আমি ওই যে মানে একটা লিস্ট পাঠিয়ে দিব একটু পরেই, সবগুলি নাম্বার নিয়ে তুমি একটা হোয়াটসঅ্যাপের গ্রুপ করে ফেলবা, আমার নাম্বারটা ওইখানে আমি দিয়ে দিব, ঠিক আছে।
সো এই কোর্সের জন্য আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ফেলবো, সো দ্যাট তাহলে আর কারো ওই যে রেগুলার ফোনে ফোন করা এটা করা আর ডিস্টার্বিং হবে না। সব ইনফরমেশন গুলো আমরা ওখানে করব, জাস্ট কোনো আজেরা অন্য রকমের কোনো কনভারসেশন না, জাস্ট রিলেটেড টু ক্লাস। ওকে, আজেরা বলতে মানে দেখা গেল যে এইটা পোস্ট করলাম ওইটা পোস্ট করলাম মজার কিছু, এটা না কিন্তু, দিস ইজ আ একাডেমিক মানে প্ল্যাটফর্ম হবে। হ্যাঁ, so you can talk between yourself of course, but try to maintain the thing because আমি তো আবার ওই গ্রুপে থাকবো, তাই না? ঠিক আছে, সো ওইটা হবে আমাদের কমিউনিকেশন ফর্ম। হ্যাঁ, সো আমাদের আর কোনো ঝামেলা হবে না। সো এই যে যেটা বললাম যে সিলেক্টিং দ্য মোস্ট ইফেক্টিভ কমিউনিকেশন চ্যানেল, সো কমিউনিকেশন চ্যানেলটা কিরকম হতে পারে, কি কিভাবে কমিউনিকেট করি আমরা? Can anybody tell me? কি কিভাবে কমিউনিকেট ফিজিক্যালি করতে পারি, যেমন ফর এক্সাম্পল আমরা কারোর সাথে সামনাসামনি কথা বলে কমিউনিকেশন করতে পারি, অথবা ভার্চুয়ালি করতে পারি। এখন মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ। রাইট, হ্যাঁ, তারপরে হচ্ছে আমরা লিখেও কমিউনিকেশন করতে পারি। ভেরি এখন লিখতে হয় না, ইনফ্যাক্ট এখন তো ফ্যাক্স করা যায়। আচ্ছা, আর হচ্ছে ম্যাম কিছু কিছু কমিউনিকেশন যেমন অঙ্গভঙ্গির মাধ্যমে হইতে পারে, সেজন্য অবশ্যই সামনাসামনি থাকতে হবে। বডি ল্যাঙ্গুয়েজ, ওটা তো সামনাসামনি। বাট এখন মোস্ট ইফেক্টিভ কমিউনিকেশন চ্যানেল হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। এই যে এই মাত্র একটা বললাম আমি, একটা মিডিয়া দিয়ে দিলাম, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে যখন এই যে যখন মনে করো যে ম্যানেজার বা লিডিং লেভেলে যখন নাকি এই যে প্ল্যানিং করলো, অর্গানাইজ করলো, এখন কাজ করতে গিয়ে সাবঅর্ডিনেটদের সাথে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে কনফ্লিক্ট হয় না? আয়শা হয়তো বা বললো যে মামুন ভাই তো সিনিয়র সিনিয়র লাগতেছে, ঠিক আছে, এবার মামুন ভাইয়ের লেগ পুল করি। ওকে, তো মামুন ভাই এসে বললো শাহনাজ ম্যাডাম আর বইলেন না, বুঝছেন, এই কাজ করতে গেছি, দেখা গেল একটু ঝামেলা হইলো, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই এম জাস্ট কিডিং। ওকে, তো তখন আমি বললাম কি হয়েছে, বলে কি আসলে ওরা তো কিছু বলবে না, এরকম একটা কাজ করতে গেছিলাম কিন্তু এই এই ঝামেলা হয়েছে। তখন আমি কি করব, আমি যদি অ্যাজ এ ম্যানেজার এট দিস লেভেল, না আমি এটা লিডিং করতেছি, হ্যাঁ, তাহলে আমি কি যেই যার শুনলাম সেটা শুনেই কি আমি তার উপরে বর্ষাবো? কি করা উচিত? থ্রু ইফেক্টিভ কমিউনিকেশন আই হ্যাভ টু রিজলভ দ্য কনফ্লিক্ট। এটাই হচ্ছে লিডিং এর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া বা ক্যারেক্টারিস্টিক্স, that I have to know how to resolve the conflict. হ্যাঁ, কথা আছে না বাংলা একটা বলে, গড়ি মাছ না ছুঁই পানি, আছে না? আমি কিন্তু প্রবলেমটাকে এনলাইট করব, কিন্তু নট ইন্ডিকেটিং দ্যাট পারসনকে এমন ভাবে, কারণ ভুল হতেই পারে, কিন্তু রিজলভ করে আনতে হবে। মানে তার মানে সলভ করা, প্রবলেম থাকলে সেটা সলিউশন আছে, সে যে প্রবলেমই থাকুক, সেই সলিউশনটা আমাকে সুন্দর করে আনতে হবে, সো দ্যাট আমি যে কাজটা চাচ্ছি, কারণ আমার আলটিমেট এইম হইল যে সমস্ত প্রবলেম গুলোকে অফ করে দিয়ে আমার কাজটাকে উঠায় নিয়ে আসা, তাই না? তাইলে না আমি সবচেয়ে বেস্ট একটা ম্যানেজার হিসেবে প্রমাণিত হব। না, কেউ কেউ কিন্তু এরকম আছে যে সাবঅর্ডিনেট দিয়ে দিয়ে কাজ করায়, তারপরে যখন কনফ্লিক্ট হয় তার দোষটাই কিন্তু বড় করে দেখতেছে, দোষটা বড় করে দেখে হায়ার আর্কিতে যে কমপ্লেইন করতেছে। আমি আপনাদেরকে এখানে একটা মানে খুব ইম্পর্টেন্ট জিনিস বলবো, আপনারা কিন্তু যখনই যার যার লেভেলে যদি এরকম একটা পজিশনে থাকেন যে হ্যাঁ ইউ আর প্লেইং আ পার্ট ইন দ্য ম্যানেজমেন্ট প্রসেস এবং ইউ আর দ্য ম্যানেজার ইয়োরসেলফ এন্ড ইউ আর লিডিং এন্ড সাবঅর্ডিনেটদের সাথে, ডু নট জাস্ট সুযোগ পাইলে ইউ গো এন্ড কমপ্লেইন এগেইনস্ট দ্যাট পারসন সাবঅর্ডিনেট। ট্রাই টু রিজলভ দ্য কনফ্লিক্ট উইথ ইয়োর এক্সপার্টাইজ। ঠিক আছে, নিজের এক্সপার্টাইজ দিয়ে নিজেকে ওই রিজলভ করতে হবে। আর আপনি যদি মনে করেন যে কিছু কথা, পিপল আছে তো না, সবাই আমরা এখানে অনেক সিনিয়র, তাই না? এক মামুন ছাড়া মনে হয় ছোট্ট মানুষ মনে হচ্ছে, সবাই কিন্তু জব করেন, তাই না? সবাই জবে আছেন, সবাই কাজ করেন। সুতরাং এই যে দেখবেন যে ওই কিছু পিপল আছে আপনার বসই মনে করেন, কিছু কথায় কথায় দেখা যায় যে খালি কমপ্লেইন করে। যার কাছে কমপ্লেইন করতেছেন সে কিন্তু ওই হায়ার আর কি, সে কিন্তু শুনবে আপনার কথাটা, কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু আঙ্গুলটা কিন্তু আপনার দিকেই তুলবে, that you are not a better manager। সুযোগেই কিন্তু দেখা যাবে আপনাকে সরাই দিয়ে আরেকটা মানুষকে বসাই দিবে। You understand what I'm trying to say? So এই যে বুঝা গেল আমি কি বুঝাইতে চাচ্ছি? জি ম্যাডাম। হ্যাঁ, সো ম্যানেজারের কিন্তু এটা কিন্তু একটা ভীষণ রকমের একটা কিন্তু এক্সপার্ট হইতে হবে, যে হাউ ইউ হ্যাভ টু সাবঅর্ডিনেট দিকে কেমনে সুন্দর করে কাজ করতে হবে, মোটিভেট করে করে, তারপরে কোন মিডিয়াম অফ কমিউনিকেশন
you want to use, okay? আর তারপরে হচ্ছে how you want to resolve the conflict থাকতেই পারে, কনফ্লিক্ট ছাড়া কি হয় নাকি? হ্যাঁ, আমার দাদি একটা কথা বলতো যে রাইন পাতিল চেনেন? রাইন মানে পাতিল, মানে বুঝছেন না, রান্না করার ইউটেন্সিল। আপনি দেখবেন থালা বাসন দিতে গেলে এটা একটা আওয়াজ হবেই, তাই না? ঠুংটাং লেগেই জি যাচ্ছে। ম্যাম। আর যেখানে কি মানুষই তো খুবই কমপ্লিকেটেড একটা মানে বিইং ইন দিস ওয়ার্ল্ড, তাই না? মেয়েরা থাকলে নাকি বেশি হয়? কে বললো এই কথাটা? আমরা কয়টা মেয়ে ক্লাসের মধ্যে? রানিমা, নাইন, ধরো কে বললো কথাটা? কোন দোষে যে চুপ হয়ে গেছে? এখন ভয় পাবেন, এখন ভয় পেলে লাগে না? এই আমরা কয়টা মেয়ে আছি আমাকে নিয়ে? দেখো তো ক্লাসের মধ্যে 1 2 3 4 5 and 6, আমরা 6টা মেয়ে 20টা ছেলের মধ্যে। সো ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি ছাড়া আমি ছাড়া। আচ্ছা যাই হোক, শোনো, বুঝছো না, এটা কোনো কথা হলো না। হ্যাঁ, সো লাইক মেয়েরা কিন্তু আবার মানে ইফ ইউ নো হাউ টু হ্যান্ডেল দেম, তারা কিন্তু আসলেও দে আর গুড। তোমরাই মাথাটা গরম করো। আচ্ছা আসো তাহলে, এই যে সংসার জীবন ও ম্যানেজমেন্টটা, বুঝছো? সুতরাং এটাও কিন্তু একটা ম্যানেজমেন্ট প্রসেস। তো ভাই সাহেবরা শোনেন, যাদের নাকি বিয়ে হয়েছেন, সংসার করেন, লাইক গার্লসরা বা উইমেনরা, দে আর ভেরি, তাদের ইয়ারটা কিন্তু খুব শার্প। মানে শার্প বলতে দে আর ভেরি সেনসিটিভ ইয়ারটা। তার মানে আমি কি বুঝাতে চাইছি? কে উত্তর দিবে? মামুন ভাই, ইউ সিম টু বি মানে লাইক ম্যারিড পারসন, আপনি কি আনমিউট করে বলবেন আমি কি বুঝাতে চাইছি? আমি বলছি মেয়েদের ইয়ারটা অনেক সেনসিটিভ, মানে কি? ম্যানেজ করতে হয় না সংসার? শোনেন, সুন্দর করে একটু কথা বললে ভাবি সাহেব খুশি হয়ে যায়, যায় কিনা? মামুন ভাই বলতেছে নাকি ক্লাসে নাই নাকি, বুঝলাম না। ওকে, সো আমরা রিজলভ করব কনফ্লিক্ট এবং ডাইরেক্টিং অ্যাজ ওয়েল অ্যাজ গাইডিং অ্যাকশন টু আদার্স উইথ ইন্টেনশন অফ অ্যাচিভিং অল অবজেক্টিভ। তার মানে আমরা লিডিং যে করব, মোটিভেট করব, এই যে ম্যানেজারের লেভেলে গুড একটা ইফেক্টিভ কমিউনিকেশন চ্যানেল দিয়ে রিজলভ করব কনফ্লিক্ট এবং ডাইরেকশন দিব। এবং যদি আমরা অ্যাজ ওয়েল অ্যাজ গাইডিং দ্য অ্যাকশনস, তার মানে যদি তারা কি কিভাবে কাজ করে সেই গাইডলাইন্সটাও কিন্তু আমরা দিব। কি কেন দিব? with the intention achieving of all objectives। তার মানে ওই যে একটু আগে বললাম যে আপনি যদি কনফ্লিক্ট না করে, আপনি যদি শুধু শুধু খালি কথায় কথায় যে আপনি হায়ারার্কির কাছে যে নালিশ করলেন, তাহলে তো হইল না। কারণ আপনার ইন্টেনশনটা হবে এই যে প্ল্যানিং এর সময় যে আপনি কিছু অবজেক্টিভ সেট করেছিলেন, তারপরে অর্গানাইজ করতে গিয়ে যে আপনি টাস্কগুলিকে ডিফারেন্ট করছেন, এখন এটা তো আপনারই চ্যালেঞ্জ যে আপনি কিভাবে এই কাজটাকে উঠায় নিয়ে আসবেন। তাইলেই না আপনাকে বলবে যে হ্যাঁ আপনি ম্যানেজমেন্ট প্রসেস, আপনি ইউ আর আ গুড ম্যানেজার, ইউ আর আ গুড লিডার, তাই না? সো সেই জন্য বলা হয়েছে উইথ দ্য ইন্টেনশন অফ অ্যাচিভিং অল দ্য অবজেক্টিভস দ্যাট ইউ হ্যাড সেট ডিউরিং দ্য প্ল্যানিং। ওকে, এরপরে কি বলা হয়েছে? পরের স্টেপ হচ্ছে কন্ট্রোলিং দ্য মেজারিং অফ পারফরম্যান্স। কয়টা বাজে? হোয়াট ইজ দ্য টাইম? Okay, the measuring of performance in all predetermined objectives, determining reasons for deviation and taking appropriate action where necessary. It provides the ways to ensure that the organization moves towards achieving its objectives. তার মানে এইখানে কন্ট্রোলিংটা কি? তার মানে আমরা প্ল্যান করলাম, অর্গানাইজিং করলাম, লিডিং করলাম, কিন্তু এইখানে বলা হয়েছে কন্ট্রোলিংটা হচ্ছে আপনি যে কিন্তু আপনার যে কাজের মাধ্যমে, ম্যানেজমেন্টের বিভিন্ন প্রসেসের মাধ্যমে আপনার কাজটা যে গুড হচ্ছে না, বেটার হচ্ছে না, বেস্ট হচ্ছে নাকি পুয়ার ফাংশন হচ্ছে, এই জিনিসগুলো কিন্তু আপনার মেজার করতে হবে। দেয়ার আর লটস অফ ওয়েজ। আমরা তো এখানে এইভাবে তো শিখাতে জাস্ট টেলিং ইউ দ্যাট হোয়াট এভার ইউ ডু, যেমন আপনারা কোর্সটা ফিনিশ করার পরে ও সবাই তো ক্লাসে ছিল, আরে সবাই তো উত্তরও দিছে মাঝে মাঝে, না সবাই তো পারে, আমি তো 2বার করে অলরেডি এর মধ্যে অ্যাটেন্ডেন্স নিলাম, সুতরাং সবাই ক্লাসে আছে, এটা কি আমার ইভালুয়েশন হয়ে যাবে? হ্যাঁ, এটাও কিন্তু ইভালুয়েশনের একটা পার্ট যে হ্যাঁ, তাই না? কিন্তু ফাইনাল একটা ইভালুয়েশন কিন্তু আমরা করব, তাই না? এবং সেটা হচ্ছে আপনার 3 ভাবে, একটা হচ্ছে রিটেন, একটা হচ্ছে ভাইভা, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট জমা দিই। তো ঠিক এরকম করেই কিন্তু যে কোনো কাজেরই কিন্তু আমরা কন্ট্রোলিংটা যখন করতে যাই, কন্ট্রোলিং এ হচ্ছে all these steps that has been taken আমরা কিন্তু
এই পারফরম্যান্সটা মেজার করব, ঠিক আছে? সে মেজার করবো এবং সেই অনুযায়ী কিন্তু যদি আমরা দেখি এই ম্যানেজমেন্ট প্রসেসে আর একটা জিনিস করি, আমরা কিন্তু একবারে শেষে যেয়ে কিন্তু আমরা কন্ট্রোলিংটা মেজারমেন্টটা করি না। আমরা কিন্তু কিছুদিন কিছু কাজ করে মাঝখানে যে একটা বিরতি দিয়ে কিন্তু আমরা এই কন্ট্রোলিং মানে মেজারমেন্টস পারফরমেন্স মেজার করি। কারণ আমরা কিন্তু যদি দেখি যে না এটা একটু ঝামেলা হচ্ছে, আচ্ছা প্ল্যানিং এ মনে হয় একটু চেঞ্জ আনা দরকার, না 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 এখন দেখলাম যাকে কাজটা দিছিলাম সে হয়তো ওইভাবে করতে পারছে না, অনেক সাপোর্ট দেওয়ার পরে আচ্ছা ঠিক আছে তাহলে হয়তো বা কাজটা আর একটু আরেকজনকে দিলে ভালো হয়, একটু ঘুরিয়ে, অথবা লিডিংটা আরো বেশ বড় একটা প্রবলেম হচ্ছে এই কনফ্লিক্টটাতে রিজলভ করে, তাইলে কিন্তু আমরা পরবর্তী কাজটা আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। এই যে স্টপ করলাম, হ্যাঁ, তার মানে মিডলেও কিন্তু আমরা অনেক সময় কিন্তু এই পারফরমেন্সটা আমরা মেজার করতে পারি। তাইলে কিন্তু দেখা যাবে যে আলটিমেটলি ওই যে আমার যে অবজেক্টিভসটা ছিল, যে ইন্টেনশনে যে অর্গানাইজেশনের গ্রোথ করব, হ্যাঁ তাই না, আমরা আলটিমেটলি তো তাই না? সো আমরা যে অর্গানাইজেশনে ভালো চাবো, তাহলে আমার কি করতে হবে, তাহলে মিডলেও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটা মেজারমেন্টস অফ পারফরমেন্স করব। সো দিস ইজ কন্ট্রোলিং, এবং লাস্টে যে আবার একটা এরকম পারফরমেন্স ইভালুয়েট করব। মাঝখানে কেন করব, কারণ দেয়ার উইল বি আ স্পেস যে আমি আবার কিন্তু প্ল্যানিং এ বলেন, অর্গানাইজিং এ বলেন, লিডিং এর মানে স্টেপস এ বলেন, আমি কিন্তু কারেকশন করতে পারবো, তাই না? আর যদি পুরাটা যে শেষ করি, অনেক সময় আছে অনেক বড় বড় আমরা কাজ হাতে যখন নেই, হ্যাঁ এই হেলথ সিস্টেমের কাজে যখন নেই, তখন দেখা যাবে যে আমও গেল ছালাও গেল। মানে কি বুঝছেন? এমনি তো আমরা গরিব দেশের মানুষ, রিসোর্স তো নাই বলতে পারেন, তাই না? রিসোর্স বলতে আমরা 3টা এম এর কথা বলি, এম, ক্যাপিটাল এম। সো দ্যাট মিন্স কি ম্যান, মানি, ম্যাটেরিয়াল, সরি ম্যান, মানি, ম্যাটেরিয়াল, লজিস্টিক যেটা। তাহলে দেখা গেল যে আমি যদি লাস্টে যে যখন ইভালুয়েট করতে যাব যে ও দিস সিস্টেম ইজ গুড, তখন দেখা গেল যে এত পুয়ার ফাংশন হয়েছে, তখন ম্যান, মানি, ম্যাটেরিয়াল আমাদের মতো লোয়ার ইনকাম কান্ট্রি যারা থাকি, এটা কি ওয়েস্টেজ যাবে। সেই জন্য আমাদের মাঝখানে কিন্তু যে ইভালুয়েট করার অবশ্যই উচিত। বুঝা গেল এই পর্যন্ত? কে বুঝতে পারে নাই আমাকে বলতে হবে। সবাই বুঝছে? জি জি ম্যাম। ম্যাডাম। লাবিদা জি ম্যাম। বুঝছো? জি ম্যাম। মামুন ভাই, জি ম্যাম বুঝেছি। মামুন ভাইরে তখন একটা প্রশ্ন করলাম, উত্তর দিলেন না যে। জি ম্যাম বুঝেছি, কেটে গেছে ম্যাম। শোনেন, মাঝে মাঝে এই অনলাইনে না মাঝে মাঝে একটু এদিক ওদিক কথা বলতে হয়, তা না হলে ঠিক আছে ম্যাম, বোর হয়ে যাবে, বুঝতে ওকে। পারছেন? আমরা জি ম্যাম। সবাই এখানে একটু রাগ ক্লাস উঠবো করবো না, নাকি, সবাই সবাইকে একটু মজা করবো, সিরা তাহলে তো খায়াল স্ক্রিনের দিকে তাকায় তাকায় পাগল হয়ে যাবেন তো, ঠিক জি আছে ম্যাম। না? ক্লাসের জি মধ্যে ম্যাম। এরকম, হ্যাঁ ঠিক আছে, খালি খাওয়া দাওয়া করা বাদ দিয়ে খেতে পারবো না। তবে হ্যাঁ, ইফ ইউ ওয়ান্ট টু এনজয় ইউ ক্যান ব্রিং আ কাপ অফ টি। আমি তো সাধারণত কোর্স শেষ করলে যখন প্রেজেন্টেশন হয় তখন খাওয়া দাওয়া হয়, তাই না? মনে আছে না? জি ম্যাম। কিন্তু এখানে তো হয় না, কারণ এখানে তো সম্ভব না, সুতরাং যার যার কাপ অফ টি নিয়ে আসবো। সো দেখেন, তাহলে এই যে ম্যানেজমেন্ট প্রসেসটা যেটাকে বলছি, তাহলে ইনপুট দিব প্রথমে, যে কি কি দেখছেন ছবিটা দেখা যায় সুন্দর করে? আচ্ছা হুম। দেখেন, ইনপুটের মধ্যে কি কি আছে, ম্যান আছে, মানি আছে, ম্যাটেরিয়ালস আছে, মেশিনস আছে, মেথড আছে, এবং মার্কেট, আমি যেখানে নাকি এই জিনিসটা কাজে লাগাবো, ঠিক আছে, সেটাকে মার্কেট বলছে, অর্গানাইজেশনের কথা বলা হয়েছে। এরপরে দেখেন ম্যানেজমেন্ট প্রসেসটা কি কি গেল, একটা গেল প্ল্যানিং করলাম, অর্গানাইজিং করলাম, লিডিং করলাম। লিডিং এর মধ্যে ওই যে বলা হয়েছিল না সাবঅর্ডিনেটদেরকে মোটিভেট করব, সেটা আবার আর একটু হাইলাইট করার জন্য, কারণ এটা তো আসলে লিডিং এর মধ্যে আমি লিড করে গেলাম, কিন্তু কোন প্রসেসে মোটিভেশনটা খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি যাকে দিয়ে কাজ করাবেন তাকে যদি কোনো মোটিভেশন না দেন, সে কিন্তু 2 দিন পরে ডিপ্রেসে চাকরি ছেড়ে চলে যাবে, তাই না? যে কোনো কাজে চলে যাবে। তাহলে এই মোটিভেটিংটাকে ওই লিডিং এর থেকে একটু বের করে নিয়ে আসা হয়েছে। এরপরে স্টাফিংও এবং কন্ট্রোলিং। তাহলে এই যে 6টা প্রসেস খুব মনে রাখবেন, হ্যাঁ, এই 6টা প্রসেসের ম্যানেজমেন্ট প্রসেসে দিয়ে আমরা বাম দিকে যে ইনপুট ছিল এগুলোকে কাজে লাগাবো, লাগিয়ে ম্যানেজমেন্ট প্রসেসের মাধ্যমে আমরা ওই অবজেক্টে যাব। তার মানে আমাদের কি অবজেক্টিভ, এন্ড রেজাল্টে চলে যাবে, তাই না? এটাই হচ্ছে আউটপুট, ঠিক আছে? গেল? সেটাই সেম থিং এখানে যেটা বলা হয়েছে, অর্গানাইজিং, লিডিং, গোলস অ্যাটেইন। আচ্ছা, গোলসটা এই যে একটু আগে যে বলছি যে আউটপুটের অবজেক্টিভ এন্ড রেজাল্ট, সেই এন্ড রেজাল্ট হইতে হবে আমাদেরকে এফিশিয়েন্টলি অ্যাটেইন করা হবে, ইফেক্টিভলি। এফিশিয়েন্টলি কাকে বলে আর ইফেক্টিভলি কাকে বলে? মাঝে মাঝে আমি আসি একটু চুপ করে যাবো, আমার উত্তর কোশ্চেনটা
আমাকে আনসার করেন, বলেন এফিশিয়েন্টলি কে বলবে আর ইফেক্টিভলি কে বলে। হোয়াট ইজ দ্য মিনিং অফ এফিশিয়েন্ট এন্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ ইফেক্টিভ? ম্যাম এফিশিয়েন্সি হচ্ছে গিয়ে লিস্ট ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট গেইন করা। এফিশিয়েন্ট হচ্ছে লিস্ট ইনপুট দিয়ে হ্যাঁ, ম্যাক্সিমাম হ্যাঁ, আউটপুট গেইন করা। মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম বেনিফিট বা ইউটিলাইজেশন, তাই না? জি ম্যাডাম। ঠিক আছে না? গুড, ভেরি গুড। কারণ আমাদেরকে এই জিনিসটা দেখতেই হবে, কারণ আমরা যখন নাকি হেলথ ইকোনমিক্সটা আমাদের, আপনাদের কোনো সাবজেক্ট নাই না হেলথ ইকোনমিক্স? আছে, এনসিডির মনে হয় আছে না হেলথ ইকোনমিক্স? হ্যাঁ ম্যাম আছে। জি ম্যাম আছে। তাহলে ওখানে আরো ভালো করে পড়তে পারবেন। যেমন এফিশিয়েন্টলি আমরা যেরকম বলতে পারি, যেমন একটা বোতল যদি দেখি, বোতলের অর্ধেকটা মানে এরকম আমরা দেখলাম যে হ্যাঁ অর্ধেকটা না, দেখলাম যে মানে বোতলের মধ্যে অর্ধেক পানি ভরা, ঠিক আছে? এখন বোতলটা সামনে রাখলাম, কেউ 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 বলবে যে বোতলের অর্ধেক ভরা, কেউ কেউ বলবে বোতলটা তো অর্ধেক খালি, এরকম আছে না? তার মানে যে নাকি অর্ধেক ভরা বলবে সে কিন্তু অপটিমিস্টিক, আর পেসিমিস্টিক হকে যাকে বলে ওই সারাদিনই কিছু হইলেই করবে নাই 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 নাই। কিছু মানুষের স্বভাব আছে না যে মানে অল্পতেই অস্থির হয়ে যায়, নাই খালি নাইটাই খালি দিবে, এমন ডিপ্রেশনে চলে যাবে, কাজ করতে পারবে না। বাট ওইখানেই তো চ্যালেঞ্জিং, when অল্প জিনিস দিয়ে when you can finish your task very nicely, তাই না? ঠিক আছে না? তো সেটাই বললাম যে মিনিমাম রিসোর্স দিয়ে যখন আপনি ওই কাজটাকে যখন ম্যাক্সিমাম ইউটিলাইজ করে আপনি কি বলবো যে বেনিফিটটা পাবেন, এটাকে বলে এফিশিয়েন্টলি। আর ইফেক্টিভলি কি হলো মানেটা, ইফেক্টিভলি কে বলবে? আচ্ছা, এফিশিয়েন্টলির কথা আমি এটা আবার একটু বলি, যেমন অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজির কথা মনে আছে? আমি যখন আইপিএস এ পড়িয়েছিলাম অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, এতক্ষণ মনে আছে? হ্যাঁ বলো, কে বলবে অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজিটা কি ছিল? আমরা ওরসালানের কথা বলছিলাম আর কি, যেটা হ্যাঁ সেটা তো বলছি, এটা তো এক্সাম্পল। বাট কি বলছি, তোমার যা রিসোর্স আছে, ওই যে বললাম একটু আগে, অপটিমিস্টিক থাকবা যে আমার এইটুকুই আছে। খালি বলবে কি বাংলাদেশে কিছু নাই কিছু নাই কিছু নাই, এর থেকেও তো কত খারাপ দেশ আফ্রিকা কান্ট্রিতে আছে। চিন্তা করো আফ্রিকা কান্ট্রিতে কিরকম মানে মানে কি বলবো, খাওয়া নাই, নিউট্রিশনের কত ঝামেলা। আমাদের দেশে কি এত খারাপ অবস্থা? ওদের পানির সমস্যা, ওদের নিউট্রিশনের সমস্যা, ওদের হেলথ কেয়ারের কত ঝামেলা। তা আলহামদুলিল্লাহ তো আমাদের দেশে তো সেই রকম না, কিন্তু তারপরেও আমরা বলবো যে যা আছে সেটাকে যদি আসলে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্যবহার করতে হতো, আমাদের দেশ একটা বহুত আগে ডেভেলপ কান্ট্রি হয়ে যেতে পারতো, তাই না? সো যেটাকে বলছিলাম অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি, দ্যাট ইজ তোমার নিজের যে রিসোর্স আছে সেটা তুমি ম্যাক্সিমাম ইউটিলাইজ করো। যেরকম রাতে যদি মনে করো যে কারো ডায়রিয়া হইলো, তো এখন দোকান সব বন্ধ, তাই এখন পায়খানা করতে করতে মানুষটা মরে যাক, এটা হইলো? বাঙালিদের ঘরে কার ঘরে না গুড় আছে, পানি তো আছেই, প্লাস হলো লবণ আছে, তাই না? তো আমি ইচ্ছা করলে এই তিনটা দিয়ে, আমি যেহেতু জানি কিভাবে বানাতে হয়, 1 মুঠ গুড়, 3 চিমটি লবণ, আর হচ্ছে আধা লিটার মানে 500 ml অফ ওয়াটার, সুন্দর করে খাওয়া দিলেই তো রিপ্লেনিশ হইলো, রিহাইড্রেট হয়ে গেল। সো সেটাকেই বলে এফিশিয়েন্টলি, when you are using your রিসোর্সেস। এই যে কি কি রিসোর্সের কথা বলছি, এই যে হিউম্যান রিসোর্স, মানব সম্পদ, ফাইন্যান্সিয়াল রিসোর্স টাকা পয়সা, ফিজিক্যাল রিসোর্স এবং ইনফরমেশন রিসোর্সটা যখন উইথ থ্রু দিস প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং এন্ড কন্ট্রোলিং, দেন ওয়েন ইউ আর মিনিমাম তুমি ইউজ করে যখন ম্যাক্সিমাম বেনিফিটটা পাবা, সেটাকেই বলা হইতেছে এফিশিয়েন্টলি। ওকে, আর ইফেক্টিভলি কি বলা হইতেছে? ইফেক্টিভলি কে বলবে? ইফেক্টিভলি ডিজায়ার্ড রেজাল্টটা পাওয়ার জন্য যেই ম্যানারটা, সেটা। ডিজায়ার্ড বেশি কঠিন হয়ে গেল না? একটু সুন্দর করে বলো, নরমালি কথা বলো, বুঝায় বলো, বাংলায় দরকার পড়লে বাংলায় বুঝাইতে বলো। ইফেক্টিভলি আমরা যে রেজাল্টটা এক্সপেক্ট করতেছি ঠিক ওইটার জন্য কাজ করার, একটা না, এক্সপেক্টেড তুমি রেজাল্টটা যাতে এই ইফেক্টিভলি আর এফিশিয়েন্টলি কিন্তু ওই যে ইনপুট থেকে, কিন্তু ইনপুটের আলোকে কথা বলো। আমি একটু আগে যেরকম করে বললাম ইফেক্টিভলি বলো। অনেকটা বেস বাই অ্যাপ্রোচের মতো। আমি যে অল্প মিনিমাম কিছু দিয়ে যে একটা ইফেক্টিভ হলো কিনা, যে জিনিসটা যে সুবিধা পাইলাম কিনা বা পর্যাপ্ত পরিমাণ যে রিসোর্সটা পাইলাম কিনা,
অল্প মানে এফিশিয়েন্ট। হ্যাঁ, আচ্ছা আমি বলি এখন আমাদের দেশে আমরা জানি আইসিইউ কম, তাই না? আমরা জানি হিউম্যান রিসোর্স মানে হেলথ কেয়ার প্রোভাইডার। সত্যি যদি বাংলাদেশে তুমি মনে করো যে কি বলে জানি কোভিড এর আক্রমণটা যদি সেই রকম করে হইতো, তাহলে তো খবর আসছিল না, আল্লাহই তো আমাদেরকে প্রোটেক্ট করছে আলহামদুলিল্লাহ, তাই না? সত্যি কিনা তাই না? সো দেখো এখানে যে আমরা কি করছি, আমরা বেশিরভাগই কিন্তু ওই সময় কিন্তু আমাদের, আমরা জানি আমাদের হিউম্যান রিসোর্স কম, আমাদের টাকা পয়সা কম, ফিজিক্যাল রিসোর্সও কম, যেমন আইসিইউ কম। হ্যাঁ, কিন্তু আমরা কি করছি তখন ইনফরমেশন রিসোর্সটাকে খুব বেশি কাজে লাগাইছে। তার মানে আমাদের মিডিয়া গুলো পিপলদেরকে দিয়ে অনেক অ্যাওয়্যার করে করে আমরা কিন্তু মানুষকে কিন্তু মোটামুটি ভালোই ঘরে রাখতে পারছিলাম, তাই না? ঠিক কিনা? ইফেক্টিভলি ইউজ হয়েছে। আর তখন যদি আমরা কথা না শুনে পিপলকে যদি ইনফরমেশন রিসোর্স গুলি, অনেক ইনফরমেশন গেছে, তাই না? তখন তখন শুধু মানে ওয়ার্ল্ড ওয়াইড ইনফরমেশন রিসোর্স এত বেশি ইউজ হয়েছে যে পিপল কিন্তু অনেকটা অ্যাওয়্যার হতে পারছে যে সোশ্যাল ডিস্টেন্সিং মানুষ বুঝছে, লকডাউন কাকে বলছে, নিজে নিজে একটু প্রোটেকশন না দিছে। এখন অবশ্য পিপল আর নট ডুইং দ্যাট, আই ডোন্ট নো, মানে পিপল আর ফিয়ার্স হয়ে গেছে। আর কত থাকবে ঘরের মধ্যে, কারণ কাজ না করলে তো নোবডি ইজ গোইং টু ব্রিং ফুড অন ইওর টেবল। তো সুতরাং তুমি আমি ঘরের মধ্যে থাকতে পারি, বাট দেয়ার আর পিপল যে তাদেরকে কাজ করতেই যেতে হবে, তাই না? সো তখন দেখা গেল যে এখন পিপল আর নট মেইনটেনিং দ্য সোশ্যাল ডিস্টেন্স, তারপরে মাস্ক পরতেছে না, পিপল একটু ফিয়ারসলি চলাফেরা করতেছে। গড নোস, আল্লাহ জানে যে এই শীত আবার আসতেছে, আবার মানে উইন্টার আসতেছে, তখন আবার থার্ড ওয়েভ শুরু হয়ে যায় কিনা, তাই না? সো সো যেটা বলছিলাম যে ইনফরমেশন রিসোর্স গুলি ইউজ করাতে আমরা কিন্তু ইফেক্টিভলি কিন্তু আমাদের হেলথ কেয়ার ইউটিলাইজেশন হয়েছে, চাপ পড়ে নাই। চাপ পড়ছে, যদি চাপ পড়তো তাহলে কি অবস্থাটা হইতো, তাই না? সেই জন্য আমাদের গেইন অ্যাটেন্ড ওইভাবে আমরা বলতে পারি, সহজ করে বলে দিলাম। ওকে, সো আমাদের লেভেলস অফ ম্যানেজমেন্ট করতে গেলে আমরা প্রসেসটা জানছি। এখন লেভেল অফ ম্যানেজমেন্ট যেটা বললাম একটু আগে, এটা 3 লেভেলে হয়। 3 লেভেল, একটা অর্গানাইজেশনে 3 লেভেলের ম্যানেজমেন্ট হয়। একটা হচ্ছে লো লেভেল ম্যানেজমেন্ট, একটা হচ্ছে মিডল লেভেল ম্যানেজমেন্ট, একটা টপ লেভেল ম্যানেজমেন্ট। ওকে, এবং টপ লেভেল ম্যানেজমেন্ট, লো লেভেল ম্যানেজমেন্টটা কারা? যারা নাকি সরাসরি ডাইরেক্টলি যারা কাজটা করে, ঠিক আছে? আর মিড লেভেলের ম্যানেজমেন্ট যারা, তারা কাজও করে অনেক সময়, বাট তারা মোস্টলি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনটা দেখে ঠিক মতো কিনা, ঠিক আছে, সব সুপারভিশনটা দেখে। আর টপ লেভেলের ম্যানেজমেন্ট হচ্ছে তারা মানে হচ্ছে কন্ট্রোলিংটা করে। কন্ট্রোলিংটা কি বলছিলাম? পারফরমেন্স দেখে। যেমন আমি আমাদের ব্যাপারটাই বলি, যেমন আমাদের লো লেভেল ম্যানেজমেন্ট যেটাকে যদি বলি তাহলে কি হয়, যেমন আমরা হেড অফ দ্য ডিপার্টমেন্ট যারা বা ডিন লেভেল, এটা কি হচ্ছে যে ডিন লেভেলও বলা উচিত হবে না, হেড অফ দ্য ডিপার্টমেন্ট মনে করো মিড লেভেল ম্যানেজমেন্ট। তার নিচে যারা নাকি আছে, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্টে তো অনেকে আছে, অ্যাসোসিয়েটও আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বলছে, আমি অ্যাডমিনিস্ট্রেটিভ কনসেপ্টে বলতেছি যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হচ্ছে মিডল লেভেল। আর তার মানে আমাদের আন্ডারে যারাই আছে তারা কিন্তু সবাই লো লেভেল ম্যানেজমেন্ট। ওইভাবে লো বলতে কিন্তু ডোন্ট সে দ্য স্ট্যাটাস লো, ইউ নো, প্লিজ, মানে লেভেলের কথা বলতেছি। ওকে, আর টপ লেভেলে যারা আছে তাদের মধ্যে দুইটা আবার থাকতে পারে, যেমন একটা হচ্ছে ভাইস চ্যান্সেলর আর একটা হচ্ছে ডিন, তাই না? আমরা কিন্তু যেমন লো লেভেল মিডল লেভেলের কাছে, মিডল লেভেল হচ্ছে ওই যে টপ লেভেলের কাছে অ্যাকাউন্টেবল, ঠিক আছে? কিন্তু তাই বলে যে লো লেভেল যে টপ লেভেলে সরাসরি এখানে সে কিন্তু সবই দেখতেছে, বিকজ আলটিমেটলি টপ লেভেল ম্যানেজার্সরা কিন্তু কি দেখবে বলো? তারা দেখবে হইলো তোমার কি দেখবে বলো? তারা দেখবে হইলো পারফরমেন্স ঠিক আছে কিনা, পারফরমেন্সটা দেখতে। এগুলি কিন্তু কিওয়ার্ডস, হ্যাঁ, আমি কিন্তু বলে আসছি, কিওয়ার্ডস গুলো কিন্তু খুব মনে রাখবা, কারণ কি তোমাদের যেহেতু কি হবে, তোমাদের এমসিকিউ, সেই কিওয়ার্ডস গুলো কিন্তু ভুললে চলবে না। হ্যাঁ, কোথায় জোর দিচ্ছি, কোথায় কিভাবে বলতেছি, এটা বুঝে গেল? তাহলে 3 লেভেলস অফ ম্যানেজমেন্ট হচ্ছে লো লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল এন্ড টপ লেভেল ম্যানেজমেন্ট। ওকে, অথবা তুমি যদি একটা অফিসের কথা বলো, লো লেভেল ম্যানেজমেন্টে বলতে যারা নাকি এক্সিকিউটিভ পদে চললো, ঠিক আছে? আর মিড লেভেলে হয়তো অফিসার লেভেলে, আর টপ লেভেল হয়তো, ওকে, আন্ডারস্টুড এভরিবডি? ম্যাম এই পারফরম্যান্সটাই তো একটা ইফেক্ট, তাই না ম্যাম? হ্যাঁ, পারফরম্যান্সটাই তো হচ্ছে আলটিমেট ইফেক্ট। সেই পারফরম্যান্সটাই তো দেখবে যে গোলস অ্যাটেন্ড হলো না, এফিশিয়েন্টলি ইউজ হলো কিনা, আর ইফেক্টিভলি কাজ হয়েছে কিনা, এটাই তো দেখবে ওই টপ লেভেল ম্যানেজার। এছাড়া কিছু দেখবে না। সে কিভাবে দেখবে বুঝছো? মুখে মুখে তো দেখবে না যে না স্যার যা ভালো পড়াইছে, যা ভালো ক্লাস নিছে,
এগুলি মুখে মুখে না, বুঝছো? এগুলো বিভিন্ন রকমের, আমাদেরও যেমন আমাদের যদি এখনো ক্রিয়েট করা হয় নাই, বাট ডিফারেন্ট ডিফারেন্ট ইনস্টিটিউটে যেরকম আছে, বা মানে তারা মানে বিভিন্ন মানে জমা দিতে হয় কে কতটুকু কি কাজ করতেছে, কেমন কাজ করতেছে, বা স্টুডেন্ট লেভেল থেকে মানে রিপোর্ট চায়, অথবা মানে কি বলে এটাকে কো ওয়ার্কের কাছ থেকেও চায়। এরকম চেয়ে তখন তারা একটা তৈরি করে যে না এই 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 এমপ্লয়িরা, এটা পার্সোনালও হতে পারে, আবার এটা পুরা সামগ্রিকভাবে পুরো একটা ডিপার্টমেন্ট হতে পারে, অথবা পুরো একটা অর্গানাইজেশন হতে পারে। ইট ক্যান বি, যদি তুমি ভাগ করে করে ওইভাবে যদি ছোট করে আনো তাহলে ওইভাবে ভরা যায়। সো আলটিমেটলি কিন্তু টপ লেভেল ম্যানেজাররা ওইটাই দেখবে যে গোলস কি অ্যাটেন্ড হয়েছে নাকি, কি চাইছিলাম কাজটা। সেটা তো আমি তো এখন স্পেসিফিক্যালি একটা অবজেক্টিভস এর কথা বলতে পারছি না। যে অবজেক্টিভই না হবে সেই গোলসটা অ্যাটেন্ড হয়েছে কিনা, সেটা কিভাবে এফিশিয়েন্টলি হয়েছে কিনা, ইফেক্টিভলি হয়েছে কিনা। এবং আলটিমেটলি কিন্তু কর্পোরেট মানে কি বলবো টপ লেভেলের এই যে ম্যানেজাররা, তারা কিন্তু ইয়ে পারফরমেন্সটা মুখে দেখবে না, তারা ডিফারেন্ট ডিফারেন্ট তাদেরকে ইয়ে দিতে হয়, প্রেজেন্টেশন গুলো দিতে হয় যে আচ্ছা গত বছর অর্গানাইজেশন এত প্রফিট করছে, অথবা এমপ্লয়িরা এত এত এই ধরনের কাজগুলি করছে, অথবা আমাদের কথাই চিন্তা করে দেখো, বলবে যে এমপ্লয়িরা আমাদেরকে মাঝে মাঝে দেখতে হয় যে ওই যে পাবলিকেশন করতে হয়, প্রেজেন্টেশন করলাম কয়টা, এইগুলো কিন্তু আমাদের জমা দিতে হয়। তখন ওই যে ওইভাবে বলে যে কারা হায়ার, কিন্তু আমাদেরও যে এমপ্লয়িরা মানে ফ্যাকাল্টিরা এফিশিয়েন্টলি কাজ করছে কিনা, এফেক্টিভলি তার পারফরম্যান্সটা শো করতেছে কিনা। সো তারা কিন্তু ওই যে মানে বিভিন্ন প্রেজেন্টেশনে দেখবে বার ডায়াগ্রাম, পাই চার্ট করবে, অল দিস ওয়ে দে ক্যান সি। এমনি তো আর তাইলে মানে তারা স্টাডি করে তারা ওইগুলি রিফ্লেক্ট করবে ওইভাবে। সো এইভাবেও কিন্তু টপ লেভেল ম্যানেজার্সরা পারফরম্যান্সটা দেখতে পারে। ওকে, ফিচার্স অর ফিচার্স অফ ম্যানেজমেন্টটা কি, এটা হচ্ছে গোল ওরিয়েন্টেড একটা প্রসেস। একটা গোল থাকতে হবে। আমি যে বললাম ঠিক আছে আমি একটা কাজ করব, এই এই গোল, এই এই অবজেক্টিভ থাকবে, তো আলটিমেটলি তো একটা গোল থাকতে হবে, তাই না? যেমন মনে করো যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আসছে, তাই না? যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলের হেলথ গোলটা কি আসলে, যে কথা বলে যে ইউনিভার্সাল হেলথ কাভারেজ দিয়ে আমরা বলি যে নো ওয়ান নো ওয়ান লেফট বিহাইন্ড, নো ওয়ান লেফট বিহাইন্ড, তার মানে কেউ যেন বাদ না পড়ে, তাই না? সেদিন ওই যে প্রফেসর শাফির একটা ক্লাস করতেছিলাম, সে বলতেছিল আসলে আমাদের এই টার্মটা চেঞ্জ করা দরকার, বলা উচিত নো ওয়ান লস বিহাইন্ড। লেফট বিহাইন্ড তো এক ধরনের, লেফট বিহাইন্ড আর লস বিহাইন্ড এর মধ্যে কেউ পার্থক্যটা বুঝতে পারছেন? কে বলবে? Hey, I'm the only one talking. That's not good. Anybody can volunteer and talk. বলেন কথা, তাহলে তো হবে না, আমি তো টায়ার্ড হয়ে যাই। হ্যালো, কি হইলো? লাইনে নাই আপনারা? হ্যাঁ ম্যাম, জি ম্যাম আছি সবাই আছে। প্রশ্ন প্রশ্ন করতেছে, কেউ কথা নাই, চুপচাপ বলতেছে, আমি কেন উত্তর দিব? আরে এগুলির উপরে তো নাম্বার, এই ছেলেটা না ক্লাসে খুব অ্যাটেন্টিভ ছিল, উত্তর দিতে এখন নয়তো ভয় পাইছে, দিতে পারবো না। আমি সাপোর্ট সদাই কিনতেছে। হ্যাঁ আমি কি বলছি একটু আগে, আপনারা ক্লাস করতেছেন না, মনোযোগ দিন। No one left behind, no one lost হ্যাঁ, behind. তো লেফট বিহাইন্ড আর লস বিহাইন্ড এর মধ্যে পার্থক্য কি? হয়তো আমরা আগে চলে গেলাম, No, no. আর লস No বিহাইন্ড মানে more একজন চলে discussion about this. You think and then you talk to me next class. Okay, next class বলতো তো সেটা তো কবে আবার? কবে সেটা? প্লিজ। সেটা কবে ক্লাস? সেটা হচ্ছে আমার ক্লাস আবার কবে? 12
12-12-তে আমি থাকবো সব ক্লাসে, মানে আমি ক্লাস নিব না, তখন উত্তর দিতে হবে আর কি। ও হাই গেল, দেখা যাচ্ছে? জি ম্যাম। জি ম্যাম। তো কয়বার অফ করছি আরো। ওকে, সো ম্যানেজমেন্ট হচ্ছে একটা গোল ওরিয়েন্টেড প্রসেস, তাই না? একটা গোল থাকতে হবে। কি বললাম যে যেমন আমাদের কাজ হবে যে আলটিমেটলি আমরা চাবো যে হেলথ সিস্টেমটাকে সেইভাবে ইমপ্রুভ করে নাকি না। তো এইভাবে কিন্তু আমরা গোল ওরিয়েন্টেড হতে হবে, একটা একটা অবজেক্টিভ তৈরি করে একটা গোল, যে হ্যাঁ আমি এটা এই এই কাজগুলি করে আমি আলটিমেটলি আমি যেমন হেলথ ফর অল একটা গোল, কিন্তু এই গোলটা অ্যাচিভ করার জন্য আমার কিছু অবজেক্টিভ ছিল। কি কি অবজেক্টিভ ছিল? ওই যে মনে আছে যে আমরা কি কি চাইছিলাম, যে ইন্ডিকেটর গুলো কমাতে। কি কি ইন্ডিকেটরকে কমাতে? যেমন ম্যাটারনাল মর্টালিটি রেশিও কমাতে, ইনফ্যান্ট মর্টালিটি রেট কমাইতে, তাই না? মনে আছে? এই দুইটার কথাই বলি। সো আলটিমেটলি আমি কি করেছি? গোবি এফএফএফ দিয়েছিল, মনে আছে? বাই দ্য ইয়ার 2000 এ। সো গোবি এফএফ মানে কি? গ্রোথ মনিটরিং, অরাল রিহাইড্রেশন, মনে আছে? ফিমেল 3F এর কথা। আমি কিন্তু সব এগুলি বলবো না, কারণ এগুলি কিন্তু অলরেডি ক্লাস নেওয়া হয়েছে, জাস্ট টাচিং করে যাচ্ছি। সো তখন কি হয়েছে? এইগুলো দিয়ে কিন্তু কাজগুলিকে, এই অবজেক্টিভস গুলো টাচ করেই কিন্তু আলটিমেট গোল ছিল কি? হেলথ ফর অল, তাই না? ঠিক ওরকম করে কিন্তু আমাদের মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলও আসছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল দেখেছি, সেটা যখন দেখা গেছে যে না, এটার উপরেও পরেও কিন্তু মানুষের হেলথ ফর অল আসতেছে না, এরপরেই কিন্তু আবার আসলো 15 থেকে 2030 সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলে আরো অনেক গোল নিয়ে আসছে। কয়টা গোল নিয়ে আসছে? 17টা ম্যাম। 17টা গোল নিয়ে আসছে। তার মধ্যে হেলথ হচ্ছে 3 নাম্বার গোল। সেই 3 নাম্বার গোলটাকে যখন নাকি আমরা চাইছি যে না, কি দিলে হেলথ ফর অল আবার আসবে, তাহলে আবার সেটাকে ইউনিভার্সাল হেলথ কাভারেজ। তাহলে ইউনিভার্সাল হেলথ কাভারেজ একটা অবজেক্টিভ, সেখানের মধ্যে কি করছে? ইউনিভার্সাল হেলথ কাভারেজ দিয়ে আমরা কি করব? কোয়ালিটি কেয়ার দিব, এফিশিয়েন্ট কেয়ার দিব। তারপরে আরেকটা কি আছে যে কি জানি বলে ওটাকে, ফাইনান্সিয়াল কনস্ট্রেইন, যাতে মানুষের যাতে কষ্ট না হয়, ফাইনান্সিয়াল কনস্ট্রেন্ট যেন না হয়, মানুষের যেন স্বাস্থ্য সেবা কিনতে গিয়ে যেন গরিব না হয়ে যায়, মরার উপরে খাড়ার ঘা যেন না হয়। সো এই যে চিন্তা করে দেখো যে এই গোলগুলো কিন্তু ম্যানেজমেন্টে একটা গোল ওরিয়েন্টেড, তাই না? ম্যানেজমেন্ট প্রসেসটাই হচ্ছে একটা গোল, গোল থাকতে হবে। গোল থাকলে না তুমি আস্তে আস্তে সেই গোল অ্যাচিভ করার জন্য তুমি আগায় যাবা, তাই না? এরপরে বলছে ম্যানেজমেন্ট ইজ এ পারভাসিভ। পারভাসিভ বলতে বিস্তৃত ইলাবোরেশন, মানে অনেক বৃহৎ বুঝায় আর কি। হ্যাঁ, কারণ তুমি তো এতগুলি কাজ যে করবা, ম্যানেজমেন্ট তুমি মানে ভাবতেছো একটা প্ল্যানিং করতেছো, প্ল্যান করে রাখছো কিছু অবজেক্টিভ, এরপরে কি হয়? স্টাফিংও করলা। এরপরে স্টাফিং করতে গিয়ে লিডিং এ যায় দেখলা যে কত রকমের, তুমি একবারও মাথার মধ্যে ঢুকাও নাই, ভাবছো সবাই তো আমার মানে মানে পরিচিত, সবাইকে দিয়ে আমি কাজ করা, আমি তো বস, আমি কাজ করতেছি। হঠাৎ করে দেখলা যে কনফ্লিক্ট একটা অ্যারাইজ করছে। এই কনফ্লিক্ট অ্যারাইজ করার জন্য দেখা গেল কত রকমের সাপোর্টিভ মেকানিজম তোমার লাগবে। সো এই যে একটা বিস্তৃতি, একটা একটা মানে একটা ডায়ামিটার তুমি একটা জায়গায় আটকে রাখতে পারবে না যে না এইটুকুর মধ্যে কাজ করে আমি আমার কাজটা ফিনিশ করে দেব। নো, কাজ করতে গেলে তখন দেখবা পরিধিটা আস্তে আস্তে বাইরে মানে মানে কি বলবো, বড় হতে থাকবে। এই সেম থিং 3 নাম্বারটাও মাল্টি ডাইমেনশনাল, ওই যে বললাম, তাহলে 3 আর 4 এর 2 আর 3 এর কথা বললাম। এরপরে কি বলছি? কন্টিনিউয়াস প্রসেস। এটা আজকে আমি করলাম, আজকে প্ল্যান করছো, সেই জন্য তুমি প্ল্যানিং চেঞ্জ করতে পারবে না, লিডিং এ এসে আবার প্ল্যানিং চেঞ্জ করবা, লিডিং এ আসার পরে আবার দেখা যাবে যে তোমার স্টাফিং এ চেঞ্জ করতে পারো, বিকজ হচ্ছে কনফ্লিক্ট রিজলভ করে তুমি দেখলা যে না, একে সরাই দেওয়াই ভালো, সো তোমার আবার স্টাফিং এ যেতে হবে। সো ইউ সি ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। ওকে, এবং ম্যানেজমেন্ট হচ্ছে একটা গ্রুপ অ্যাক্টিভিটি, সবাইকে কেউ, এবং আমরা যখন অ্যাসাইনমেন্টটা এই যে একটু পরে দিব, যে হ্যাঁ মানে আজকে না দিই, আমি পরে পাঠাই দিব, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে করবে, কেউ একটু কম কেউ একটু বেশি, তাহলে তো আর সুন্দর একটা জিনিস হবে না। সবাইকেই কিন্তু যে নাকি গ্রুপ
আমি তোমাকে না মানা করছি তাই না। মানা করছো, আইন না আনতে নিয়ে আসছি, এখন মিউট করো। হাজবেন্ডে বকতেছে না কারে বকতেছে আল্লাহই জানে। না ম্যাম, আমাকে না, আমাকে না। তাহলে কাকে যে কি বলতেছে কে জানি। আচ্ছা যাই হোক, রাগারাগি করো না, বুঝছো না? প্যান্ডেমিকের সময় সবারই মাথা গরম আছে, ঘরের মধ্যে বেশি থাকা হইতেছে, সো যত মধুর সম্পর্ক রাখা যায়। আচ্ছা, সো গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে। এরপরে বলছি আবার ডাইনামিক ফাংশন, তার মানে চলতি, তাই না? যে কন্টিনিউয়াস ডাইনামিক, ইটস মোর অর লেস সেম। ইনট্যানজিবল, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনট্যানজিবল? ম্যাডাম ইনটেনজিবল তো অস্পষ্ট, এটা কি টেনজিবল হবে ম্যাডাম? না, ইনট্যানজিবল। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনট্যানজিবল? অস্পষ্ট ম্যাম, অশরীরী বা হচ্ছে অদৃশ্য, এই টাইপের কিছু একটা। এইটা তুমি খাটাতে পারো, মানে 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 ইটস লাইক তুমি এই যে প্রসেস গুলো যে বলতেছো, মানে লাইক ইউ প্রসেসটা কিন্তু আলটিমেটলি তুমি যখন কাজ করতেছো তুমি কিন্তু ওইভাবে কিন্তু দেখা যাবে না, কিন্তু যখন নাকি কাজটা খুব সুন্দর যখন হবে, পারফরমেন্স যে কন্ট্রোলিং এ যায় কিন্তু তোমার সেটা দেখা। কিন্তু তুমি যদি ম্যানেজমেন্ট সেক্টর, ওই যে বললাম, সেই জন্য বারবার কিন্তু তোমাকে ইভালুয়েট করতে হবে। আর তুমি যদি ইভালুয়েট না করো, দেখবা একটা পর্যায়ে যে পারফরমেন্স লেভেল যখন পুয়ার হবে, তুমি কিন্তু এটা কিন্তু বোঝা যাবে না। ম্যানেজমেন্ট মানে ম্যানেজমেন্ট প্রসেসে তুমি যদি এই যে উপরের এইগুলো যদি তুমি ঠিক মতো মেনটেন না করো, বা প্রসেসটা যদি তুমি হ্যান্ডেল ঠিক মতো না করো, তাহলে কিন্তু যে প্রতিটা, মানে আমি এই মাসটা এই কাজটা করলাম, এখনই জিনিসটা তোমার রেজাল্টটা তুমি দেখবা, ইটস নট লাইক দ্যাট। রেজাল্টটা কিন্তু অনেক দূরে আসবে, কিন্তু হিডেন অবস্থায় আছে। এই জন্যই যারা নাকি ম্যানেজমেন্ট লেভেলে আছে, ম্যানেজারিয়াল লেভেলে, তাদের কিন্তু আসলে they have to be very very conscious, they have to be very intellectual, they have to be very like তাদের কিন্তু মাথার চারপাশে সবসময় সার্ভেলেন্স ক্যামেরা লাগায় রাখা লাগবে। মানে আমি নরমালি যেভাবে মানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, মানে দে হ্যাভ টু বি ভেরি ভেরি ওপেন আইজ, কারণ এই জিনিসগুলো দেখা যায় অস্পষ্ট, বোঝা যায় না। যখন নাকি মানে কি বলবো, যে আলটিমেটলি যখন নাকি তুমি গোল অ্যাচিভ করে দেখলা যে তোমার ওই ইনপুট যে দিয়েছিলা 5টা বলছিলাম, তাই না, সেটা অনেক অনেক ক্ষতি হয়ে গেছে। সেই জন্যই বলা হয়েছে ইনট্যানজিবল। ওকে, কম্পোজিট প্রসেস, ইটস লাইক কম্পোজিট প্রসেস বলতে এই উপরের যে 7টা, এটা সব না হলিস্টিক একটা ব্যাপার, ঠিক আছে? এটাকে বলতেছে কম্পোজিট প্রসেস। ওকে, এটা দরকার নাই, উই হ্যাভ অলরেডি সেড দ্যাট। ওকে ওকে, এখানে আসি আমরা ডিফারেন্স বিটুইন থিওরি এন্ড কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। কনসেপ্ট বলি, তাহলে থিওরিটা কি আর কনসেপ্টটা কি? কনসেপ্ট হচ্ছে একটা আইডিয়া। কনসেপ্ট যখন আমরা বলি, আচ্ছা ঠিক আছে, তুমি আমরা যখন বলি যে তুমি এটা সম্পর্কে কি বুঝছো, এটার কনসেপ্টটা বলো, তার মানে তোমার কি আইডিয়া এই ব্যাপারে, সেই আইডিয়াটাই হচ্ছে কনসেপ্ট। আর তোমার থিওরিটা হচ্ছে তোমার যেটাকে বলি, সেটা হচ্ছে তোমার কি বলবো, এটার একটা ইয়ে থাকা উচিত, লজিক, মানে হচ্ছে মানে একটা থিওরি বলতে একটা হাইপোথিসিস, একটা মানে এটার পিছনে এটা থিওরি। আচ্ছা তাহলে এখন বলো কনসেপ্ট, যেমন এনসিডি স্টুডেন্ট ভালো আনসার করতে পারবে হয়তো। এই যে যেমন বলি না যে কি জানি বলে, স্মোকিং smoking causes cancer, lung cancer. causes okay, never say cause. Risk factor. Smoking is never a cause factor for lung cancer, okay? Yes, definitely. The risk factor. Okay, so এটা একটা থিওরি, সেটাকে তুমি প্রমাণ করবা বিভিন্ন রকমের এক্সপ্লেনেশন দিয়ে, তোমার আইডিয়া দিয়ে, তোমার বিভিন্ন টেস্ট করবা। তারপরে তুমি যখন নাকি এটার একটা কনসিস্টেন্ট একটা লং স্প্যান অফ টাইমে তারা পরীক্ষাগুলি টেস্টিং করে করে তারপরে যখন দেখবে, তখন ওই যে অডস রেশিও করে, তাই না, আর করে, তখন তারা রিলেটিভ রিস্ক আর যেটাকে বললাম অডস রেশিও, এগুলি দিয়ে তখন দেখছে হ্যাঁ তাই তো সিগারেট খাইলে একটা রিস্ক থাকে বেশি, তাই বলে সিগারেট না খেলে লাং ক্যান্সার হবে না তা কিন্তু না। সো নেভার সে আ কজ, ইউ নো। সো থিওরি হচ্ছে একটা তোমার
একটা হচ্ছে তোমার এটাতে ম্যাম মানে বেসিক কিছু প্রিন্সিপাল থাকবে আর কি থিওরির মধ্যে। পরীক্ষিত মধ্যে। হবে পরীক্ষিত এটা কিন্তু test এ। এটাকে তোমাকে পরীক্ষা করাতে হবে, এটা একটা টেস্টিং করে এবং লং স্প্যানে পরীক্ষা। এই আজকে পরীক্ষা করে আজকেই কইয়া ফেলাইলা তাইলে কিন্তু না। যেমন কোহোর্ট স্টাডি হইতে পারে, হ্যাঁ কোহোর্ট অফ ক্রস কোর্স সেকশন কোহোর্ট হইতে পারে। না, ক্রস সেকশনালে কিন্তু লং স্প্যান না। ক্রস ইমিডিয়েটটা দেখা যাবে, প্রিভ্যালেন্সটা দেখা যাবে। এটাকে লং স্প্যান বলে না, এটা ক্রস সেকশনাল কখনোই লং স্প্যান না। ডোন্ট কি মেথোডোলজি পড়ে আসছো, এটা তো একটা স্ন্যাপশট জাস্ট ফর দ্যাট মোমেন্ট। ক্রস সেকশনাল কখনোই লং কোহোর্টটা স্প্যান হবে, না। কোহোর্টটা হবে। কেস কন্ট্রোলও তুমি বলতে পারো কিছুক্ষণের জন্য। হিস্ট্রি না। হ্যাঁ কোহোর্ট স্টাডিটা হচ্ছে সবচেয়ে বেস্ট মেথড টু সে ফর দিস। ওকে, তাহলে বোঝা গেল, তাহলে কনসেপ্টটা কি, এটা হচ্ছে আইডিয়া আর থিওরিটা বলা গেল। আচ্ছা, এখন আমাদের কিছু থিওরি আছে, এই যে ম্যানেজমেন্টে আমরা মানে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব, এটা আসলে অনেক লং স্প্যানে পিপলদের উপরে বিভিন্ন রকমের টেস্টিং করতে 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 তারপরে তারা বলছে যে হ্যাঁ ম্যানেজমেন্টে আসলে করতে গেলে আমরা এরকম 6টা থিওরি দিয়েই কিন্তু আমরা যে কোনো অর্গানাইজেশনে বিভিন্ন অর্গানাইজেশনে আমরা ডিফারেন্ট ওয়েতে ম্যানেজমেন্ট প্রসেসগুলি করতে পারবো। সো সেই হিসাবে নামগুলি দেখি, একটা হচ্ছে সায়েন্টিফিক থিওরি বাই ফ্রেডরিক ডব্লিউ টেইলর, আর একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি। অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরি সেটা কি বলে, সেটাকে বলা হলো হেনরি ফাওয়েল। ব্যুরোক্রেটিক থিওরি ম্যাক্স ওয়েবার, হিউম্যান রিলেশন থিওরি বাই এলটন মায়ো, এই প্রোগ্রাম না আরম্ভ হয়ে গেছে। সিস্টেম থিওরি বাই লাডউইগ, আর XY থিওরি বাই ডাগলাস ম্যাকগ্রেগর। ঠিক আছে, এটা হচ্ছে থিওরি এক একজনের নাম। মোস্ট যেটাকে বলি সেটা হচ্ছে এগুলি এত কিছু জানা দরকার নাই, তবে আমরা যেটাকে বলি হেনরি ফাওয়েলের অ্যাডমিনিস্ট্রেটিভ থিওরিটা সবচেয়ে প্রচলিত। কেন দেখো যে ওরা তৈরি করছে কোন সনে, দেখো 1841 থেকে 19 নভেম্বর 1925 সনে এরকম একটা উনি ছিলেন জীবিত। সো সে ছিল হলো ফ্রেঞ্চ মাইনিং ইঞ্জিনিয়ার। ওই আমলে তো আসলে মাইনিংটা করা হতো, তাহলে তার কাজ করার জন্য, তার অ্যাডমিনিস্ট্রেশন রক্ষা করার জন্য সে যে ম্যানেজমেন্ট থিওরিটা নিয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন, সেই জন্য তার নামে অনুযায়ী তাকে বলা হয়েছে যে হেনরি ফাওয়েলের থিওরি। ওকে, এই হেনরি ফাওয়েলের থিওরিটা 14টা প্রিন্সিপলস আছে। ওকে, এই 14টা প্রিন্সিপলস এর মধ্যে প্রথম প্রিন্সিপল হচ্ছে ডিভিশন অফ ওয়ার্ক করেছে সে। ঠিক আছে, অথরিটি এন্ড রেসপন্সিবিলিটি, এগুলি কিন্তু বোঝা যাচ্ছে তাই না? সো আই এম জাস্ট গোইং টু রিড আউট দ্য থিং। ডিসিপ্লিন, ইউনিটি অফ কমান্ড, হ্যাঁ, ইউনিটি অফ ডিরেকশন, subordination of individual interest, remuneration, the degree of decentralization, scalar chain, order, equity, stability of tenure of personnel, initiative, spirit, decorps. আমি এখানে রিমিউনারেশনটা একটু রিমিউনারেশনের যে বেতন ভাতা বা স্যালারি, এবং ঠিক মতো ইকুইটি যেন থাকে, ইকুইটেবল, তাই না? ইকুইটি মানে কি? আমরা তো সমতা না, সাম্য। সমতা হলে তো ইকুয়াল, সাম্য। তার মানে যে আমাদের ইকুইটি মানে যার যেরকম প্রয়োজন হচ্ছে সেই অনুযায়ী। দেখা গেল যে ঠিক মতো তো আসলে রিমিউনারেশনটা দেওয়া হচ্ছে না, দেওয়া হয় না কোনো জায়গায় না। সেখানে জেন্ডার ডিসক্রিমিনেশন আছে, ক্লাস ডিসক্রিমিনেশন থাকে, ইউ নো। সো এই জিনিসগুলো তো তারা বলেছে। আচ্ছা, আই থিংক আই এম গোনা স্টপ হিয়ার। আপনারা একটু থিওরিগুলি দেখবেন নেক্সট ক্লাসের জন্য। হ্যাঁ, আমরা এটাকে ওভারল্যাপ করে নিব আমার যে পরবর্তীতে যে ক্লাসটা থাকবে তার সাথে, কারণ আমার কাছে যেহেতু ভিসি স্যার এবং ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে আমি না থাকলে এগুলি আবার একটু রেকর্ডিং হয়ে যাবে, হ্যাঁ, যে আমি নাই ক্লাসটার মধ্যে। ইউ গট ইট? জি ম্যাম। সো আই থিংক আমি আপনাদেরকে কি তোমাদেরকে দিয়ে দিব, ওই যে লিংকটা পাঠাই? জি ম্যাম, শিওর। আমি পাঠাই দিচ্ছি, তাহলে আমি এক্ষুনি পাঠাই দিচ্ছি। তাহলে আমরা লিভ করি আর সবাই অ্যাটেন্ড করো। হ্যাঁ, তো অ্যাটেন্ড করার আগে বলি, যতটুকু বললাম ততটুকু কি বোঝা গেছে? সবাই আনমিউট করো, আস্তে আস্তে বলো। জি ম্যাম। কোনো সমস্যা নাই তো না? চ্যাট বক্সে দিয়ে দিবেন।
হ্যাঁ বুঝি না। লিংকটা কি এখন চ্যাট বক্সে দিয়ে দিবেন? ও আচ্ছা, তাই তো আমি না বোকার মতো আবার দিতে চাইছিলাম। তাই তো আমি তো চ্যাট বক্সে দিয়ে দিতে এখানে। এটা কে দিল? হাসান ম্যাম। তাই তো আমি আরো মিটিং। গুড, ভেরি গুড। আমরা কি চ্যাট বক্সটা কই? হায় হায় রে, কে যে আমি দোকানে বসে করতেছি। আচ্ছা পাইছো? দেখো জি ম্যাম। তাহলে কি এখান থেকে আমরা ঢুকে যেতে পারি? জি ম্যাম যাবে। তাহলে আবার কনফ্লিক্ট করবে না যে আমরা যেমন এখন এখানে আছি। আমিও শিখতেছি এখনো, বুঝছো না? আমি এতটা এখনো তো বুঝে উঠতে পারতেছি এটা না। তো জুমের লিংক। এটা জুমের লিংক, তাহলে আমি এটাও জুমের লিংক। এটা না লিভ করে ওটা কি করা যাবে? আমার কাছে মনে হয় এটা কপি করো, কপি করে একটা ওয়ার্ড ফাইলের মধ্যে নাও। ওয়ার্ড ফাইলে নিয়ে ম্যাম কিসের লিংক দিতে যাচ্ছেন? এই ক্লাসের না? না ক্লাসের না, এটা এটা ওয়ার্ল্ড হেলথ ডায়াবেটিস ডে আজকে না, সো একটা ইন্টারন্যাশনাল সেমিনার হচ্ছে Webinar. আমাদের ইউনিভার্সিটি, এটা ওয়েবিনার হচ্ছে, প্লিজ ঢুকো ওখানে। হ্যাঁ আচ্ছা। এটা আমাকে বলা হলো, এটা হেলথ সিস্টেম ওরা কি কাজ করতেছে আমাদের ডায়াবেটিসের, এটা তো জানা দরকার। কেন হচ্ছে না? আসসালামু আলাইকুম ম্যাম। তোমরা কি কপি করতে পারছো? মানে কপি করা যাচ্ছে না ম্যাম। কপি করা এটাতে ঢোকা যাচ্ছে? যাবে, এটাতে ঢোকা যাবে না, আরেকটা ট্যাব খুলবে, ঢোকা যাবে। আর একটা ট্যাব খুলবে? হ্যাঁ নিউ ট্যাব নিয়ে কি করা যাবে? যাচ্ছে না তো। ম্যাম কপি হচ্ছে না ম্যাম। দেখি না, দেখো কি কপি না মানে এখানে মিটিং এ তো এই জন্য না দেখা খুলতেছে তো, আরেকটা খুলছে দেখো। হ্যাঁ আর দাঁড়াও আমি খুলে নেই তাহলে। দেখতেছে ফায়ারফক্স নট। আচ্ছা এত দরকার নাই, আমি মনে হয় আসতেছে নাকি বুঝতেছি না, ইন্টারনেটও তো অনেক স্লো। জি ম্যাম কপি করতে পারছি, তাহলে এখান থেকে লিভ নিয়ে ওইটাতে আবার জয়েন করি। আচ্ছা এক কাজ করো না বাবা, কে করতে পারছে এটা? জি আমি করেছি। আচ্ছা মামুনুর রশিদ করছে। জি মামুন ভাই করেন না আপনি, ওই যে আপনি একটু মেইলটা দিয়ে দেন না সবাইকে, পারবেন মেইলটা দিতে? ওই মেইলটা জি ম্যাম আমাদের গ্রুপে হাসান দিয়ে দিই। তুমি পারছো? হ্যাঁ আমি এখনো পারি নাই। আচ্ছা সবাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবা, হ্যাঁ হোয়াটসঅ্যাপের গ্রুপটা করবা। মারুফ তুমি কিন্তু অ্যাডমিন হয়ে যাও। ওকে ম্যাম। হ্যাঁ করে ফেলছি ম্যাম, আপনি আমাকে একদম নাম্বারটা হ্যাঁ করা যায় অনেক পরে আসছে, এই যে লিভ এন্ড জয়েন। শোনা যাচ্ছে না। ম্যাডাম তো চলে গেছে মনে হয়, আমরা লিভ নিয়ে নিই সবাই। লিভ নিয়ে নিব? হ্যাঁ সবাই লিভ নিছে তো। আরেকটা মিটিং এ জয়েন করতে বলছে। ম্যাডামকে ফোন দিয়ে বলো যে ম্যাডাম আপনি তো এই গ্রুপে নাই, আমাকে লিভ দিব না, ফোন দাও আগে লিভ দিব না। ইন্টারনেটের কারণে ম্যাডাম নি করে দিছে তো, এই কারণে লিভ হইতেই পারে। করে দিছে।